হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন শুরু হচ্ছে ব্লগটা প্রায় 9:30 থেকে, 9:30 না, এখনও বাজিনি, 9টা বাজছে, 9টা থেকে। তো কালকে একটা প্রবলেমে ফেঁসে গেছিলাম, যেটা হচ্ছে দরজা দিয়ে বাইরে বেরিয়েছিলাম, বেরোনোর পর মনে হলো যে চাবি নিয়ে, তো তারপর লকটাও গেল, মানে লকটা ভাঙতে হয়নি, অ্যাকচুয়ালি চাপ দিয়ে খোলা হয়ে গেছিলো। তো সেটা তোমাদের দেখাবো কী করেছে। তো দেখো কী অবস্থা, এই দেখো, দেখতে পাচ্ছ এখানটা, এই হচ্ছে লকটার অবস্থা, চাপ দিয়ে খোলা হয়ে গেছিলো। তো চাপ দিয়ে খুলে গেছে, তাই এটাকে ঠিক করবো আজকে হোয়াইট সিমেন্ট দিয়ে। এখন লক আরামসে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট করছি আলু কপি ভাজা আর মুড়ি। কটার সময় দেখো, 11টার সময়। এখন প্রথমেই ভাত গরম করতে দিয়েছি, এবার লাঞ্চ করব। তো এখানে সব রকমের আছে, ডাল আছে, দেখো ডাল, এখানে হচ্ছে আলু কপি, আর এটা আছে মাছ, আর ওখানে মাইক্রোওভেনে দিয়েছি ভাতটা। তো সবগুলো গরম হয়ে যাক, তারপর লাঞ্চ করব। তো এখন বেজে গেছে প্রায় 6টা, এবার বেরোবো, ঠাম্মাকে আনতে যাব। আর এখন খুবই রাস্তায় জ্যাম, তো স্কুটি নিয়ে যাব এখান থেকে। দেখতে পাচ্ছি এখন খুব জ্যাম, জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর এটাই, ঠাকুমাকে আনতে যাই, কালকে থেকে ঠাকুমা নেই। আর না থাকলেই একটা না একটা কাণ্ড ঘটে যায় আর কি বাড়ির মধ্যে, মানে কেউ না থাকলে একটা না একটা কাণ্ড ঘটে যায়। তো একা থাকার চেষ্টা করতেই হবে আমাকে, মানে একা যদি থাকি আমি, তাহলে কিছু না কিছু করেই ফেলছি। তো জানি না, আর আমার 1 মাস একটু মানে বলেছে সাবধানে থাকতে, কারণ 1 মাসের মধ্যে মানে বলেছিল 1 মাসে তোমার কিছু না কিছু হবে। এই যে যেরকম পায়ে লেগে আছে, এই যে পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, পায়ে আমি এরকম ব্যান্ডেজ করে বসে আছি। কোথায় কালকে বেরিয়ে গেলাম দরজা বন্ধ করে দিয়ে, খেয়ালই নেই যে আমি চাবি নিতে হবে। তো এরকম ভুলভাল হচ্ছে অনেক কিছু, তো ওটা হয়তো ঠিক হয়ে যাবে আশা করছি। 1 মাসেরই ধাক্কা, আই গেস। চলো, এখানে রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আর কালকের ভুলটা আর করছি না, কালকে চাবি না করে নিয়ে বেরিয়ে গেছিলাম। চলো এবার বেরোবো। আমাদের গাড়িটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করাতে হবে। সারাউন্ডিং সাউন্ড আসছে মনে হচ্ছে, নয়েজ ক্যান্সেলেশন অন আছে তাতেও। রাস্তাটা খুব ভালো লাইট দিয়ে সাজিয়েছে, যাই বল। আচ্ছা, অতটাও ঠান্ডা লাগছে না বাইরে। এটা এরকম একটা বাইক নিতে হবে নাকি, রয়্যাল এনফিল্ড। এই হচ্ছে হাতিবাগান মোড়। এই কাকুটা সকাল থেকে ডিউটি করে নাকি, সেটাই ভাবি। প্রতিবার দেখি সকালেও আসে, আবার রাতেও এখানেই দেখতে পাচ্ছি। এই বাবা, আবার খালি গাড়ি পড়ে যাচ্ছে, তো সাইকেল পড়লো, গাড়ি পড়ে গেল, মারলোটাকে হত্যা হেক, পিছনে গাড়ি মেরেছে আবার। দুটো কন্টেন্ট গাইস। এই হচ্ছে বাড়ি, রাত্রিবেলা দেখাচ্ছে এটা, দেখো কি অবস্থা। হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গলি। আগের দিন একটা ভিডিও ছবি ছেড়েছিলাম, সেইগুলোর মধ্যে এই বাড়িটা ছিল। 1/1A। এই হচ্ছে রাত্রিবেলার ফুটেজ, দেখো এই একটা লাইট জ্বলছে, এটা দিয়ে বাবা পুরো অন্ধকার, যাবো না এদিকে, এটা দিয়ে ওপরে যেতে হবে। চলো, হ্যাঁ
তাহলে ফুলদিদার বাড়িতে চলে এসে ফুলদিদা চার্ট, এই হচ্ছে আর্টিস্ট, ফুলদিদা বানিয়েছে। ডিজাইনটা দেখো কি সুন্দর। একজনের বিয়ে বাড়িতে যাবে তাই তো? একজন অর্ডার দিয়েছে, দেখে না। কি দিয়েছে? হ্যাঁ, এই সিঁড়িগুলো কত বড় বড়। এই বাড়িটা যদি চেঞ্জ হয়ে গিয়ে ফ্ল্যাট হয়ে যায়, মা তো আসবি বলো? মা তো হবে। হ্যাঁ তো না, ছেড়ে দেয়, তুমি তো ফ্ল্যাট পাবে। ও পুরোটাই বিক্রি করবে। ফাইনালি স্টুডিওতে এসছি। এটা এগে গিরিশ পার্কের সামনেই, অভিনন্দ সরণি অরবিন্দ। মা দেখতে এসছে, ঠাম্মা সাইজের কিছু পাচ্ছে না, ওই ওখানে বসার জায়গা। এবার ছেলেদের কালেকশন দেখি কেমন এসছে। বলছিল তো, সবাই বলছিল ভালো এসছে, দেখি ছেলেদের কেমন এসছে। ছেলেদের কালেকশন তো একটা এখান থেকে চুজ করবো। আমরা তো আগেও দেখেছি, খারাপ নয়, ভালো। জ্যাকেট টাইপের কিছু বা ডেনিম টাইপের দেখি। একটা বড় সাইজ, ছোটো সাইজেরও আছে। এই কালেকশনগুলো ভালো হোয়াইটে। এই কালেকশনগুলো ভালো। এরকম একটা আমার জ্যাকেট আছে, এরকম একটা জ্যাকেট আছে, বাট আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে, ঠিক আছে? তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার সাথে। এটাই বলার ছিল। বাই বাই।